হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এখানে আমরা বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। ওকে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সে ধরনের প্রশ্নই। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে হয় হলদিঘাটের যুদ্ধ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে, এবং এই যুদ্ধে আকবর জয়ী হয়। ওকে, এবং আকবর সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আকবরের জন্ম কোথায় হয়। অমরকোট পাকিস্তানে আকবরের জন্ম হয়। আকবরের সময়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। ওকে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এবং এই যুদ্ধ কত সালে হয়? 1556 খ্রিস্টাব্দে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এবং এই যুদ্ধে সিকন্দর সুরির সেনাপতি হেমুকে পরাজিত করেন খুব কম বয়সে, এবং আকবরের শাসনকালকে বলা হয় হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ। এবং আরেকটি প্রশ্ন তোমরা নোট করে রাখতে পারো যে 1582 খ্রিস্টাব্দে আকবর একটি ধর্ম গ্রহণ করেন বা ধর্ম প্রচলন করেন, সেই ধর্মটির নাম হচ্ছে দিন-ই-ইলাহি। ওকে, দিন-ই-ইলাহি ধর্ম, এবং এটি প্রথম আকবরই গ্রহণ করেন। এবং হিন্দুর কথা যদি বলা হয়, প্রথম হিন্দু যার নাম হচ্ছে বীরবল। ওকে, এবং বুলন্দ দরওয়াজার কথা যদি বলা হয়, নির্মাণ করেছিলেন আকবরই। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন সমুদ্র স্রোতটি শীতল? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পেরু স্রোত হলো শীতল। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হাজিপুরে অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পূর্ব মধ্য রেল, ইস্ট সেন্ট্রাল রেলের যে সদর দপ্তর হচ্ছে হাজিপুর, এবং এটি 1 অক্টোবর 2002 সালে এটি হেডকোয়ার্টারটি প্রতিষ্ঠা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেখা যায় না, কারণ কি? তো ফ্রেন্ডস, কারণটি হলো অনুবাদের জন্য। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনুবাদের জন্য সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয়নি, এটি হচ্ছে মূল কারণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, কততম সংশোধনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কততম সংশোধনীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় সংবিধানে স্বীকৃতি পায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 73তম। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 73তম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায়। এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত সালে শুরু হয়? 1959 খ্রিস্টাব্দে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। কোথায় শুরু হয়? রাজস্থান রাজ্যে শুরু হয়। রাজস্থানের কোন জেলাতে শুরু হয়? নাগরদেতে। এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জে এল নেহেরু, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন। এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলার সিট সংখ্যা সংরক্ষিত যদি বলা হয় 33%। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 24শে এপ্রিল। ওকে, 24শে এপ্রিল পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় উন্নয়ন পরিষদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, নীল নদের উৎস কি? 4টি অপশন দেওয়া আছে। নীল নদের উৎস, নীল নদের উৎসের কথা যদি বলা হয়, এটি হচ্ছে দি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে নীল নদ। এবং যদি বলা হয় কোন দেশ বা মহাদেশে অবস্থিত, আফ্রিকার সঠিক অ্যান্সার হয়ে যাবে আফ্রিকায় অবস্থিত নীল নদ। ওকে, এবং পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ এবং এর দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, রসায়ন বিদ্যার জনক কে? রসায়ন বিদ্যার জনক বলা হয় ল্যাভয়েসিয়ারকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমে থাকে ডিএনএ ও প্রোটিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মানব শরীরের ক্রোমোজোমের সংখ্যার কথা যদি বলা হয়, 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46টি ক্রোমোজোম থাকে। ওকে, 23 জোড়া বা 46টি। এর পাশাপাশি তোমরা আরো জেনে রাখো ক্রোমোজোম, যেমন হাতির ক্রোমোজোম সংখ্যা কত? হাতির ক্রোমোজোম সংখ্যার কথা যদি বলা হয় 56টি হচ্ছে হাতির ক্রোমোজোম। এবং গায় বা ছাগলের যদি ক্রোমোজোম সংখ্যার কথা যদি বলা হয়, হয়ে যাবে 60টি ক্রোমোজোম থাকে গায় বা ছাগলের। ওকে, এবং গরিলা শিম্পাঞ্জির কথা যদি বলা হয় 48টি থাকে গরিলা শিম্পাঞ্জির। ওকে, এবং মানুষের হচ্ছে 46টি। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, বায়ু কি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে বায়ু হলো একটি মিশ্রণ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে গঠিত হয় নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন দেখো, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের পাঞ্জাবে অবস্থিত মোহালি স্টেডিয়াম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? এখানে 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সালে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ? 1867 খ্রিস্টাব্দে। কোথায়? বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন 1867। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 326 নম্বর ধারায় রয়েছে ভোট দেওয়ার অধিকার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত, স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত, নিচে কমেন্ট করে জানাও। 20 নম্বর প্রশ্ন দেখো, মায়ানমারের মুদ্রার নাম কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারের মুদ্রার নাম হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কিয়াত। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যেমন পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? 2 নম্বর প্রশ্ন হলো স্মৃতি মন্দানা, ওকে, স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত? 2টি প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্ক।